মেশিন বসিয়ে দেওয়া যায়, পার ডে এখান থেকে 1.5 থেকে 2,000 টাকা ইনকাম করবে। ঠিক। তো আপনাদের কোম্পানির নামটা একটু বলে দিন। আমাদের কোম্পানির নাম A1 মেশিনারি। আচ্ছা, অ্যাড্রেসটা কি আছে? ঠিকানাটা আছে আপনার বাগনান আন্টিলা। আচ্ছা, তো হাওড়া থেকে তো খুব সামনে মধ্যে পড়ছে, যেটা থানা আমাদের বাগনান। ওকে, বাগনান থেকে 5-7 মিনিট আসলে আন্টিলা। তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের মেশিন নিয়ে এসেছিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে সেরকমই নতুন কোন ব্যবসা বা নতুন কোন মেশিন নিয়ে এসেছেন, যে মেশিন সাহায্যে একটা অল্প পুঁজির মাধ্যমে ভালো ব্যবসা করা যায়? আগে ভাবতে হবে এখন কোন সিজন চলছে। প্রত্যেকটা কাস্টমার ভাইদের জন্য বলছি, এখন সিজন হচ্ছে গরম। গরমের মরশুমে কোন জিনিসটা মানুষের পক্ষে সুইটেবল? আখের জুস যে কেউ মানুষ রাস্তাঘাটে পাড়া গাঁয়ে খেতে চায়, যেটা আপনার মানে তেষ্টা মেটায়। তো সেই জায়গা থেকে আখের জুসের ব্যবসা করলে এই টাইমে খুবই প্রফিটেবল একটা ব্যবসা। আপনি এটা স্বনির্ভর হতে পারবেন। আচ্ছা, যে কোনো মানুষ যে কোনো মানুষ এই আখের রস বিক্রি করে 17 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবে চোখ বন্ধ করে প্রতি মাসে। হ্যাঁ। আচ্ছা, এরকম তো অনেকে দেখেছি মার্কেটে যারা ধরুন ঘুরে ঘুরে বিক্রি করে, তারা ভালো ইনকাম করে, 800,000 টাকা পার ডে ইনকাম করে। হ্যাঁ, 800,000 টাকা যদি ইনকাম করে তাহলে বাট মান্থ হচ্ছে 30,000 টাকা। আমরা কিন্তু সেটা বাড়িয়ে বলি না, আরো একটু কম বলি, কারণ মানুষ বুঝতে পারে যে আর্নিংটা সত্যি এটা হয়। আর পুরো মাস তো কাজ করতে পারে না, 3-4 দিন গ্যাপ হয়ে যায়। 3-4 দিন গ্যাপ যায়, হয়তো কারো শরীর খারাপ হলো, সেই জায়গা থেকে আমরা অ্যাপ্রক্স বলে দিই 17 থেকে 20,000 টাকা ইনকাম হতে পারে, এটা অবভিয়াসলি। আচ্ছা, এবার তার উপরে যদি আপনার সেল দেখা গেল হিউজ হচ্ছে, গরম প্রচুর পড়ে গিয়েছে, সেই জায়গাটা আপনার সেল তো অটোমেটিক বাড়বে। যে খেতে চাইতো না সেও খাবে। কারণ আখের রসটা এমন একটা জিনিস, হ্যাঁ এটা তো ন্যাচারাল, তো যার জন্য প্রতিটা মানুষ খেতে চায়। এই ন্যাচারাল লিকুইড, আপনার তো কোনো এর মধ্যে কেমিক্যাল মিক্স নেই, কিছু নেই। আখের রস বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে খাচ্ছেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে শরীরে। আচ্ছা, দেখি যে মার্কেটে যে ধরনের মেশিন আছে, যেভাবে হাতে মার্কেটে যারা ইউজ করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ডেল, মানে হাতে ঘোরানো, সেটাতে অনেক পরিশ্রম লাগে। আচ্ছা, তো এত গরমে পরিশ্রম থেকে বাঁচতে এখন বিভিন্ন রকম ছোটখাটো মেশিন এসে গেছে কম পুঁজিতে। ঠিক আছে, বিভিন্ন দাম, সময় তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আপনি 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস তৈরি করতে পারেন সেই টাইমে। আচ্ছা, আপনি ওই মেশিনে যেটা 1 গ্লাস তৈরি করতে পারেন যে টাইমে, এই মেশিনে সেটা 4 গ্লাস তৈরি করতে পারবেন। যদি বলেন কেন না, আপনি একটা জায়গা থেকে ঢুকিয়ে দেবেন, এর যে হ্যান্ডেলটা সেটা এতটাই ইজি। আচ্ছা, তো সেটাতে পরিশ্রম সেরকম লাগে না। আপনারা যখন কোনো ভাই বা বন্ধু আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এর হুইলটা কতটা ইজি। আচ্ছা, তো চলুন দেখে নিয়ে যাক এক করে মেশিন। হ্যাঁ অবশ্যই। দেখুন, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল। হ্যাঁ, এই মেশিনটাকে আপনার ইঞ্জিন অপারেটও করতে পারবেন। আচ্ছা, ইঞ্জিনে ফিট করা যাবে। হ্যাঁ, আর সাইডে ইঞ্জিনের জায়গা রয়েছে ফিট করার জন্য, সেটা সেই জায়গাটা ইঞ্জিন ফিট করে দিলে আপনি এটাকে ইঞ্জিন অপারেট করতে পারবেন। আচ্ছা, তো ইঞ্জিন অপারেট করলে সেখানে আপনার প্রোডাকশন আরো বেড়ে যাবে অটোমেটিক, সেটা তো ভালো করে জানেন। আচ্ছা, হাতেও করতে পারে। হ্যাঁ, এই জায়গা থেকে আপনার বেরোবে, ঠিক আছে, ছিবড়া বেরোবে। এখান থেকে আঁকের লাঠিটা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পরে ছিবড়া এদিক থেকে বেরিয়ে গিয়ে রসটা বেরিয়ে যাবে। আচ্ছা, ট্রেও দেয় এখানে। হ্যাঁ, এই ট্রেটা দেখেছেন কতটা মানে বেস্ট কোয়ালিটি ট্রে। আচ্ছা, ম্যানুয়াল মেশিনে এত সুন্দর ট্রে সাধারণত পাওয়া যায়। ঠিক আছে, এই ট্রেটাই আপনার টোটাল রসটা বেরোবে, এটা ছেঁকে নিচে একেবারে ক্লিন হয়ে বেরোবে, একদম ছেঁকে বেরোচ্ছে। হ্যাঁ, এই জাল, উপরে একটা জাল রয়েছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল। এরপরে চলুন আমরা দেখাবো ইলেকট্রিক। আচ্ছা, বা অটোমেটিক যেটাকে বলা হয়, এইটা হচ্ছে সেই মেশিন। এটা হচ্ছে অটোমেটিক মেশিনের কোয়ালিটি সম্বন্ধে আমাদের বেশি কিছু বলতে হবে না। কাস্টমার দেখবে, দেখার পরে কাস্টমার পছন্দ হবে না এটা আমি বলতে পারবো না, কারণ এই যে বডি, এর যে স্ট্রাকচার, এর যে গেট আপ, এই গেট আপের দিক থেকে মানুষের পছন্দ এসে যাবে। মানে যেমন মেটেরিয়ালস দিয়ে বডিটা তৈরি আছে, টোটালি এসএস এর বডি, তাও আবার ম্যাট কালার। আর মেশিন অনেক হাইটও আছে। হ্যাঁ, ফিনিশিংটা দেখেছেন? অনেকে কি করে এইসব মেশিনের মধ্যে এই ওপরে যে গেট আপটা দিতে পারে না, এই ওপরের গেট আপটার জায়গায় ম্যানুয়াল যে মেশিনের গেট আপ হয় সেরকম এতে বসিয়ে দেয়, কিন্তু এটা পুরো কম্বাইন্ড সেট আপ তৈরি, কোম্পানি থেকে এটা পুরো তৈরি। আচ্ছা, এটা রিভার্স সিস্টেম করা আছে। হ্যাঁ, রিভার্স সিস্টেম করা, স্পিড মানে আপনার কম বেশি করার জন্য। এই হচ্ছে ট্রে।
ঠিক আছে, এটা বড় দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা নবটা আছে আপনার পিতলের, এইখান থেকে ডান্ডি ঢুকাবেন, পেছন থেকে চিবড়াটা অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক আছে, এর যে স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটা কত সুন্দর কোয়ালিটি, সিস্টেমটা দেখেছেন? ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও এই মেশিনটাকে হয়তো কোনো কেউ যদি চায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এর নিচে যে চাকা সিস্টেম রয়েছে দেখেছেন, চাকা সিস্টেম যে কোনো জায়গায় স্থানান্তরিত ইজিলি করতে পারবে। ঠিক আছে, এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। এর জন্য ইলেকট্রিক লাগে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইলেকট্রিক লাগবে। ইলেকট্রিকের জন্য আমরা তো কেবিল, এই যে কেবিল। আচ্ছা, তো চলুন চালিয়ে একবার দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, এই কেবিল আমরা ফ্ল্যাগে ঢুকালাম, ঢুকানোর পরে সুইচ দেব, সুইচটা দিলাম, দেওয়ার পরে দেখুন একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? স্টার্ট হয়ে গেছে, মোটর স্টার্ট হয়ে গেছে। এটা বন্ধ। এবার ফরওয়ার্ড করতে চাইলে 1-এ, রিভার্স আমার 2-এ যাবে। ঠিক আছে, দেখছেন? ঠিক আছে, 0 তো নিয়ে এসে আবার যেটা 2-এতে আসবে সেটা হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, দারুণ মেশিন। সাধারণত মার্কেটে এত ভালো সিস্টেম কোয়ালিটি মেশিন অবশ্যই দেখা যায় না। কোনো জায়গায় কেউ যদি ছোট কাউন্টার, এখন রাস্তার ধারে একটা যদি ছোট কাউন্টার নিয়ে এই মেশিন বসিয়ে দেওয়া যায়, পার ডে এখান থেকে 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করবে, ঠিকঠাক জায়গায় যদি বসতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ এতে যে প্রোডাকশনটা দিচ্ছে কম সময়ে, সেখানে আপনার পরিশ্রমের প্রয়োজন সেরকম হচ্ছে না। সেই টাইমের মধ্যে ধরুন ভিড় হয়েছে খুব, এই মেশিনটা তার যদি থাকে, সে ইজিলি সেই কাস্টমারগুলোকে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু হাতে ঘোরানোর ক্ষেত্রে সেটা পারবে না, তাতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, সময়ও অনেকটা লাগে। সেই জায়গা থেকে বলবো যে কোনো কাস্টমার ভাইদের জন্য, যে আপনারা যদি চান এই ব্যবসাটা করতে, নিজেরা মনস্থির করে এই মেশিনটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলবেন যে দাদা একটা মেশিন দিয়েছে। আচ্ছা, এই স্টক কি সবসময় আপনাদের অ্যাভেলেবল? হ্যাঁ অ্যাভেলেবেল। আচ্ছা, এই তবে একটা জিনিস, এর আর একটা মডেল আছে, সেটা হচ্ছে ব্যাটারি অপারেট, সেটা আপাতত এখন নেই, সেটা আমাদের কিছুদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন দুটো মডেল আছে, ম্যানুয়াল আর একটা ইলেকট্রিক। এটাই ডিমান্ড সবথেকে বেশি না এই মুহূর্তে? এটা এখন এটা ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, সেই জায়গা থেকে বলবো, তবে ইনভেস্ট যদি কেউ করতে, এটা তো খুব বেশি ইনভেস্টের প্রয়োজন নেই, সেই জায়গা থেকে যে কেউ এটা করতে পারবে। আচ্ছা, মেশিন খারাপ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা আছে না? না না, এর খারাপ খুব কম, মানে এর রোলার তাও অনেক টেকসই, খুব ভালো কোয়ালিটির রোলার থাকে। আর ইলেকট্রিক অপারেটর বডিটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করা আছে। হ্যাঁ, তো আমি কি বলছি আপনাদেরকে, প্রথমে বললাম বডির গেট আপ, বডির মেটেরিয়ালস, এগুলো দেখলে যে আপনি বুঝতে পারবেন এর কি মাল দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন পয়সা তেমন মাল নিয়ে যাবে। একদম একদম। তো মোটামুটি এই ধরনের ব্যবসা করতে গেলে কিরকম কি ইনভেস্টমেন্ট করতে হবে? এই ব্যবসা করতে গেলে মোটামুটি এই মেশিন নিয়ে ব্যবসা করতে চাইলে 35-40 হাজার টাকা নিয়ে আপনাকে নামতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া ম্যানুয়াল তো আরো কম দাম? ম্যানুয়াল একটু কম দাম আছে। আমরা আচ্ছা, ম্যানুয়ালগুলো তো আপনি বলছেন যে সেগুলো কেউ অপারেট মানে ইলেকট্রিকে কনভার্ট করতে পারে, কিংবা ধরুন আপনার ইঞ্জিন অপারেট করতে পারে। সবথেকে বেস্ট এটা একদম রেডিমেড মেশিন। এটা তো পুরো একদম ফুল সেটআপ আছে, এটা কোনো হেডেক থাকছে না। ঠিক আছে। তো এছাড়াও গরমের জন্য আর কি কি মেশিন আছে আপনাদের এই মুহূর্তে? বরফ গোলা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এটা খুব অল্প পুঁজির ব্যবসা। হ্যাঁ, অল্প পুঁজি। তো এরকম ছোট বড় মেশিন আপনাদের সবসময় অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ অবশ্যই। ওকে, ওরা কটন ক্যান্ডি, এই নিয়ে কটন ক্যান্ডিতে বহু এর আগে তো আপনারা এসেছিলেন, দেখেছেন। তবে আপনাদের ভিডিও থেকে খুব রেসপন্সটা খুব ভালো পেয়েছি। কটন ক্যান্ডি এবারে আমাদের যে মার্কেট, এতটা কাস্টমার নিয়ে গিয়ে তারা কমফোর্টেবল ফিল করেছে, আমাদেরকে কল ব্যাক করছে যে দাদা আমি হ্যাপি। আচ্ছা, এটাই আমাদের কাছে অনেক। আমরা ব্যবসা করছি, আমাদের সার্থকতা কোথায়? কাস্টমারদের পরিচয়, স্যাটিসফ্যাকশন অবশ্যই। ঠিক আছে। তো মানে ছোটখাটো ব্যবসা করতে গেলে আপনাদের কাছে এলে আশা করি ফেরত যেতে হবে না। না, অনেক টাইপের মেশিন আছে। হ্যাঁ, সে যে ব্যবসাটা করতে যাবে আগে তাকে মনস্থির করতে হবে। মনস্থির করতে আমি কি ব্যবসা করব, এই ব্যবসা এই মরশুমের ক্ষেত্রে বা এটা সারা বছরের ক্ষেত্রে এটা ঠিক আছে। এটা তো মরশুমের নয়, অ্যাকচুয়ালি সারা বছরই চলে আখেরস। না, এই আখেরসের বেশি এখন মরশুম নয়, আখেরস সবসময়। শীতকালে একটু কমে, কিন্তু বন্ধ হয় না। শীতকালে কম হতে পারে, আর মানুষ তো জলই তো কম খায় শীতকালে, তো সেখানে আখেরস তো খুব কম খাবে। সেই জায়গা থেকে দোকান কাউন্টার থাকলে মানুষ খাবে। রাস্তাঘাটে যেমন মানে অনেকটা সেলস হতো, সেটা হবে না শীতকালে, বাদে বাকি মরশুমে এগুলো হয়। ওকে,
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকছে, কল করলে আশা করি সমস্ত কিছু গাইড করে দেবেন। আর এছাড়া যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, কোয়ারি থাকে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের, ঠিক আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, টোটাল ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে ওকে।